এসপি ম্যাথকে তোমাদের স্বাগতম। তো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের উপর সেকেন্ড লেকচার। এর আগে আমাদের অলরেডি একটা লেকচার হয়েছে। তো লেকচার ওয়ানের উপর একটা আমরা অঙ্ক সলিউশন করছিলাম, সেম ওই নিয়মের একটা অঙ্ক, সলভ দ্য ফলোয়িং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা তোমরা সলভ করবা। ওকে, সলভ করার পরে এটার সমাধান আছে কি নাই, থাকলে কীরকম, ওকে, এটা নিজেরা করবা। এখন আসো তোমাদের পরবর্তী অঙ্ক। ইজ দেয়ার এনি সলিউশন অফ দ্য ফলোয়িং সিস্টেম অফ ইকুয়েশন, মানে এই সমীকরণ জোটের কি কোনো সমাধান আছে, কোশ্চেন করছে। কমেন্ট অন ইট, এটার উপরে মন্তব্য করো। আচ্ছা, তো আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে ইচালন আকারে রূপান্তর করতে হবে। ওকে, তো ইচালন আকারটা মনে আছে? মনে করো এই একটা পদ প্লাস আরেকটা পদ প্লাস আরেকটা পদ প্লাস আরেকটা পদ ইকুয়াল সামথিং, প্লাস মাইনাস বা জিরো কিছু আছে, তারপরে আরেকটা পদ পদ, এটা একটা ইকুয়েশন আর কি, ইকুয়াল সামথিং কনস্ট্যান্ট আর কি। ওকে, কনস্ট্যান্ট তুমি সি দিতে পারো, b1 b2 b3 b4, একটা সমীকরণ জোট। ওকে, এখানে কয়টা সমীকরণ আছে? চারটা সমীকরণ আছে। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম লাইন এটা ঠিক থাকবে। তো প্রথম যে লাইনের প্রথম পদের নিচে আছে কয়টা পদ, একটা দুইটা তিনটা, এই তিনটারে জিরো বানাইতে হবে, প্রথম কাজ। এরপর আসবে সেকেন্ড লাইনটে, তো সেকেন্ড, এটা তো জিরো হয়ে গেছে, তো সেকেন্ড লাইনের প্রথম পদ এটা, তো এটার নিচে কি আরো দুইটা পদ আছে, ওই দুইটারে কি বানাইতে হবে, জিরো। আচ্ছা, এই দুটো জিরো হয়ে গেছে। এরপরে আসো থার্ড লাইনের, এবার এই দুটো তো জিরো, থার্ড লাইনের প্রথম পদ এটা, এটা নিচে কি আছে, আরেকটা পদ আছে, এটার কি বানাইতে হবে, জিরো। এরপর আসো ফোর্থ লাইন, তো এটা, এটা নিচে কিছু আছে, নাই। ওকে, তো এতটুকু করার পরেই শেষ আমাদের, এটাই আমাদের ইচালন ফর্ম, আমরা এইভাবে করব। এখন এখানে আমাদের দুইটা অঙ্ক আছে, আমরা দুইটার মধ্যে এটা 1 স্টার দেওয়া আছে, এটা 1 স্টার, তোমরা করবা। তো এখন আমি এটা সলিউশন করে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবা। এটা এখানে তিনটা সমীকরণ, এটা চারটা, এটা সোজা আছে। ওকে, এটা আমি করে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন আসো আমাদের 1 নম্বর যে অঙ্কটা, কি দেওয়া আছে, given system of equations। আচ্ছা, আমি ইংলিশে লিখছি, তোমরা যারা বাংলায় লিখলে লিখতে পারো, সমস্যা নয়, বইয়ে সুন্দরভাবে বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, তোমরা যেটা অ্যান্সার করো নো প্রবলেম। ওকে, তো আমাদের কি দেওয়া আছে ইকুয়েশনটা, 2x 3y প্লাস 5z প্লাস t ইজ ইকুয়াল টু 3, 3x প্লাস 4y প্লাস 2z প্লাস 3t ইজ ইকুয়াল টু মাইনাস 2, x plus 2y plus 8z minus t equal 8, 7x plus 9y plus z plus 8t equal কত, 0। এই হলো আমাদের সমীকরণ জোট। এখন আমাদের কাজ কি, যে প্রথম লাইনের প্রথম পদের নিচের পদগুলা শূন্য বানাতে হবে, এটাকে শূন্য বানাতে হবে, এটাকে শূন্য বানাতে হবে, এটাকে শূন্য বানাতে হবে, ইচালন ফর্মের নিয়ম। এখন দেখো, তুমি যদি এটাকে শূন্য বানাতে চাও, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে হয়, এটার সাথে কিছু গুণ করে এটার থেকে এটা বিয়োগ করলে হয়, হয় না। এটার সাথে কিছু গুণ করতে হবে সামথিং, এটার সাথে কিছু গুণ করতে হবে, তখন এটার থেকে বিয়োগ করলে শূন্য হবে। ওকে, যেমন আমি এটার সাথে 2 গুণ করলে, এটার সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, এখানে 3 গুণ করলে 3 দুগুণে 6, তখন বিয়োগ করলে কি হবে, শূন্য হবে। এখন তোমার দোনোটা লাইনেই গুণ করতে হচ্ছে, তো আমরা যদি একটু ক্যালকুলেশনটা সাজিয়ে নেই, তাহলে আমাদের দুটোটা লাইনে গুণ করে বিয়োগ করতে হবে না। আমরা কি করব, যে লাইন 1 ইকুয়াল লাইন 3, লাইন 1 প্রাইম, মানে লাইন 3কে লাইন 1-এ নিয়ে আসবো, লাইন 1কে লাইন 3-তে নিয়ে যাবো। এই যে লাইন 3, এটা প্রথমে নিয়ে আসবো, কি আছে, x প্লাস 2y প্লাস 8z মাইনাস t ইকুয়াল 8, লাইন 2 তো লাইন 2 এর জায়গায় থাকবে, 3x প্লাস 4y
প্লাস 2z প্লাস 3t ইকুয়াল মাইনাস 2। আর এই লাইন 3টা কই যাবে? লাইন 3 লাইন 1 এসে পড়বে। সরি, লাইন 3 তো লাইন 1 এ নিয়েছি, আর লাইন 1টা আসবে লাইন 3তে। তাহলে আমাদের 2x প্লাস 3y প্লাস 5z প্লাস t ইকুয়াল কত? 3। আর লাইন 4 যেটা সেভাবে লাগবে 7x প্লাস 2y 9y প্লাস z প্লাস 8t ইকুয়াল কত? 0। তুমি এভাবে করলে হবে, হবে না এমন না, ঠিক আছে? তো আমরা একটু সহজ করার জন্য এভাবে করছি। যেমন এখানে তোমার কি 3x, তো এটার সাথে 3 গুণ করলে এটা বিয়োগ করলে হবে, এটার সাথে আর কিছু গুণ করার দরকার নেই। ওকে, এই জন্যই আর কি, ওইভাবে থাকলে সমস্যা নেই, করলে হবে। আচ্ছা, এখন এই ওকে, তা আমরা কি করছি? লাইন 1কে 3তে আনছি, লাইন 3কে প্রথমে নিয়ে আসছি প্রথম লাইনে। ওকে, আচ্ছা, এরপরে ওকে, এখন দেখো আমরা যদি আমাদের টার্গেট কি, লাইন 1 আর প্রথম পদ এটা, এটার নিচে এটাকে 0 বানাতে হবে। তুমি যদি এটার সাথে 3 গুণ করো, এরপর এটাতে এটা বিয়োগ করো, কী হবে? এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা বসাবো কোথায়? লাইন 2তে। তাহলে লাইন 2 প্রাইম ইকুয়াল কী করব? লাইন 2 থেকে বিয়োগ করবো কত? লাইন 1। শুধু বিয়োগ করলে হবে, এটার 3 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে কী হবে তোমার? 3x মাইনাস 3x। প্রথম লাইন তো যেভাবে আছে ওইভাবেই থাকবে। 8z মাইনাস t ইকুয়াল কত? 8। তাহলে আমি এটার সাথে 3 গুণ করে এটা বিয়োগ করবো, বসাবো কত? বসাবো লাইন 2তে। তাহলে এটা কি? 0। তুমি 0 চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। ওকে, আচ্ছা, 0। এরপরে আমাদের কাজ কি? একই তো, এটার সাথে আমরা 3 গুণ করবো, তখন এটা বিয়োগ করবো। তাহলে 3 দুগুণে 6, 4 মাইনাস 6, তাহলে আমাদের হবে কি? মাইনাস 2y। তারপরে এটার সাথে তুমি 3 গুণ করো, 3 আর 24, তাহলে 2z মাইনাস 24z হবে মাইনাস 22z। তারপরে এখানে যদি তুমি 3 গুণ করো, তাহলে মাইনাস 3t, এরপরে আবার মাইনাস করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 3t প্লাস 3t ইকুয়াল 6t। 6t ইকুয়াল কি আছে? মাইনাস 2। ওকে, হলো। এবার আসো, এটাকে তোমার 0 বানাতে হবে। তো এটাকে 0 বানাতে হলে কী করতে হবে? তুমি দেখো, লাইন 1 এর সাথে যদি 2 গুণ করো, এরপরে এটাতে এটা বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে আমরা লাইন 3কে অপারেশন করছি, তাহলে আমাদের হবে লাইন 3 মাইনাস 2 লাইন 1। ওকে, তো এটার সাথে 2 গুণ করলে 2x, তাহলে এটা মাইনাস এটা আমাদের হবে কত? 0। তারপর আসো, এখন এটার সাথে 2 গুণ করো 4, তাহলে 3y মাইনাস 4y, তাহলে হবে কত? মাইনাস y। 2 গুণ করো, 8 দুগুণে 16, তাহলে 5z মাইনাস 16z, তাহলে কত হবে? 6 আর 5 11 মাইনাস 11z। তারপর হবে t মাইনাস মাইনাসে প্লাস, ওটা 2 গুণ করলে হবে মাইনাসের 2t, তারপর এটা বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব। তাহলে t আর 2t প্লাস 3t। ওকে, আচ্ছা, আমাদের এইখানে দেখো আমরা ভুল করে ফেলছি। তো কী বলেছে? 8 to 8 থাকবে সেকেন্ড লাইনে, L2 মাইনাস 3L1। তো এটার সাথে কত গুণ করতে হবে? 3। তাহলে 3 আর 24, তারপরে মাইনাস 2 মাইনাস 24 হবে আমাদের মাইনাস 26। ওকে, তারপরে আসো L3 মাইনাস 2L1। তো এটার সাথে আমাদের 2 গুণ করতে হবে, এটাতে এটা বিয়োগ করতে হবে। তাহলে 2 গুণ করলে মাইনাস 2 গুণ করলে 4, তো 3 মাইনাস 4 কত হবে? কি বলেছে? আচ্ছা, ও আমাদের ক্যালকুলেশন তো লাইন 1 এর সাথে, ঠিক আছে? তাহলে লাইন 1 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণে 16, আর 3 মাইনাস 16, তাহলে কত হয়? মাইনাস 13। ওকে, এবার আসো আমাদের এটাকে 0 বানাতে হবে। তার জন্য তোমার কি করতে হবে? লাইন 4 প্রাইম ইকুয়াল লাইন 4 মাইনাস লাইন 1 এর সাথে 7 গুণ করবো, 4 মাইনাস 7 লাইন 1, তাহলে এখানে হবে 7x, এটা বিয়োগ করলে কত হবে? 0।
তারপর আসো 9 1, তো এটার সাথে 7 গুণ করতে হবে, তো 7 গুণে 14, তাহলে 9y y মাইনাস 14, তাহলে আমাদের কত হবে মাইনাস 5y। দেন আমাদের এটার সাথে কত 7, তাহলে 8 আর 7 গুণ করলে 56, তাহলে জেড মাইনাস 56, তাহলে মাইনাস 55 জেড। তারপর সেখানে 80, এটার সাথে গুণ করতে হবে 7, তাহলে মাইনাসের 70 বিয়োগ করলে মাইনাস প্লাস 80, 70 হবে 15t ইকুয়াল, এটার সাথে আমাদের গুণ করতে হবে 7, তাহলে 56, 0 মাইনাস 56, তো মাইনাস 56। ওকে, ক্যালকুলেশন তো সাবধানে ভুল হইলে কিন্তু শেষ। এখন দেখো আমাদের কিন্তু প্রথম কাজ শেষ, 0 এসে পড়ছে। এরপরে আসো দ্বিতীয় লাইনের প্রথম উপাদান এখন কি এটা, তো এটার নিচে কি দুইটা আছে পদ, এটা আর এটা, এই দুইটাকে 0 বানাইতে হবে এখন। ওকে, তো আমাদের প্রথম লাইন যেভাবে আছে সেভাবে লিখবা, এই শূন্য তুমি চাইলে লিখতে পারো অথবা না লিখলেও হবে। দ্বিতীয় লাইনে তো যেভাবে আছে সেভাবে লিখবা, প্লাস 6t ইকুয়াল মাইনাস 26। এবার আসো তৃতীয় লাইন, তো আমাদের এখানে এটা 0 বানাতে হবে। ওকে, তাহলে কি L3 প্রাইম ইকুয়াল L3। তো তুমি যদি এটাকে 0 বানাতে চাও তাহলে এটার সাথে আমাদের কি 2 গুণ করো, 2 L3 এর সাথে 2 গুণ করো, তো 2 গুণ করে যদি তুমি এটাতে বিয়োগ করো মাইনাস L2। ওকে, আবার এই L1 এর সাথে ক্যালকুলেশন করো না, তুমি এটা 0 বানাইতে যা যদি L1 এর সাথে ক্যালকুলেশন করো তাহলে 0 মাইনাস কি x ইকুয়াল টু n, আবার কি এসে পড়বো x এসে পড়বো, কিন্তু হবে না, এটা তো 0 রাখতে হবে। ওকে, তো এটার সাথে এটা ক্যালকুলেশন করো, তাহলে হবে কি আমি যদি এটার সাথে 2 গুণ করি মাইনাস 2y, তারপর এটা বিয়োগ করলে এটা প্লাস 2y কি হয়ে যাবে 0, এটা তো 0 ছিল, এটা আমাদের কি 0। এরপরে এখানে কাজ করো, এটার সাথে 2 গুণ করো, তাহলে কত 22, তারপর এটাতে বিয়োগ করো, এটাও তো 0 হয়ে যাচ্ছে, রাইট। তারপরে দেখো এখানে 2 গুণ করো 60 মাইনাস 60, এটা তো 0। ওকে, তারপর এখানে 2 গুণ করো 13 এর সাথে 2 গুণ করলে কত 26 মাইনাস 7 প্লাস 26, এটাও তো 0। ওকে, আচ্ছা, এরপর আসলে আমাদের এটাকে 0 বানাতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে লাইন 4 5 ইজ ইকুয়াল টু লাইন 4, তুমি যদি লাইন 4 থেকে এটার সাথে যদি 5 গুণ করো, পরে এটাতে এটা বিয়োগ করলে 0, রাইট। তো লাইন 4 মাইনাস 5 লাইন 3। ওকে, এই যে লাইন 3 এর সাথে 5 গুণ করব, লাইন 4 তে এটা বিয়োগ করব, তাহলে 5 মাইনাসের 5y, এখানে মাইনাস মাইনাসের প্লাসের 5y হয়ে যাবে কি এটা তো 0 ছিল, এটাও 0 হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসো তুমি এখানে কত যোগ করবা 5 যোগ করলে কত হইব 55, এখানেও 55, এটাতে এটা বিয়োগ করলে কি হবে 0, এখানে তুমি 5 যোগ করবা 3 5 15, তো এটাতে এটা বিয়োগ করলে কি হবে 0 ইকুয়াল এখানে কত মাইনাস 56, এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে কত হবে 5 × 65 না, মাইনাস এটা হয়ে যাবে এখন প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস 56, তাহলে আমাদের কত থাকতেছে ইন দ্য 5 ইন দ্য 4 9। ওকে, 9 এরকম আসছে, রাইট। তার মানে এটা দেখো এই 4টা 0 যোগ করলে 0, মানে 0 ইকুয়াল 0, এটা কি সত্য? হ্যাঁ সত্য, তার মানে এই লাইনটা আমাদের বাদ, এটা আর লিখতে হবে না। এইখানে এসে দেখো তুমি 4টা 0 যোগ করলে তো 0, মানে 0 ইকুয়াল 9, 0 ইকুয়াল 9, এটা কি সত্য? এটা সম্ভব? 0 আর 9 কি সমান না? তো আমাদের ওই যে প্রথম লেকচারে বলছি যদি লাস্টের ইকুয়েশনে 0 ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টটা কি 0 না, তখন কি ওই ইচালন আকারের কোনো সলিউশন থাকে না, নো সলিউশন। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এটা 0 ইকুয়াল 0, এই লাইনটা আমরা বাদ দিয়ে দিছি। সেকেন্ড একটা কাজ করতে পারি, দেখো
এখানে আমাদের কি আছে, সবগুলো জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে ভাগ যায়, -2। হ্যাঁ, আমরা এটাকে এই লাইনটাকে লাইন 2কে -2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। ওকে, তো -2 দিয়ে ভাগ দিয়ে দিলে কি হবে, y 11z 2 দিয়ে ভাগ করলে -2 দিয়ে, তাহলে -3t, আর যদি এটা -2 দিয়ে ভাগ করো প্লাসের 13। এখন তাহলে হেয়ার এটা ভাগ না দিলে হবে, এভাবে রাখলে হবে, সমস্যা নেই। 0 = 9, লাস্টের লাইনে কি পেয়েছি, 0 = 9 ডাজ নট ট্রু, এটা সত্য না। সো দ্য গিভেন সিস্টেম হ্যাজ নো সলিউশন। ওকে।